অনিন্দ পর্যন্ত কেঁদেছে। সকাল থেকে সব চলছে আমার, তোরা যেমন এখন ভয়েস ওভার করতে হবে, কারণ নাহলে আমি কপিরাইট খেয়ে যাবে স্কুলের জন্য। পুজোর নাকি কোনো প্ল্যানই নেই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো পুজোর কি প্ল্যান, অবভিয়াসলি সারা দিন সাইয়ারা তু তো বাতলা নেহি হ্যায়। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজ অফিস থেকে চলে এসেছি, এখন বাজে অলমোস্ট 5টা। আর আজকে দিনটা খুব হতে চলেছে একটা ইন্টারেস্টিং ডে। আজকে অনেক দিন পর এই বাড়িতে আসার, নতুন বাড়িতে আসার পর ফাইনালি আমি এবং অনিন্দ আমরা একটা সিনেমা দেখতে যাচ্ছি। অনেকদিন পর একটা রিল্যাক্সিংস হয়ে একটু সিনেমা দেখবো, খুব এক্সাইটেড। বাট তার আগে চলে এসেছি এখন চিনি আমাকে আদর করছে। আচ্ছা দাঁড়াও তার আগে এখন এসে জামা কাপড় ছেড়ে পুরো চান টান করে যে কাজটা করছি সেটা হচ্ছে রান্না। আমাদের এখনো অব্দি কোনো হাউস হেল্প বা রান্নার লোক ঠিক হয়নি, বাট আজকে একজন আসবে, তার সাথে কথা বলবো। যতক্ষণ না রান্নার লোক ঠিক হচ্ছে নিজেকে রান্নাটা করতে হবে। তাই এখন বানাচ্ছি রাতের জন্য বেগুন ভর্তা, আর কালকে দুপুরের জন্য ভাত আর ডালটা খাবো, সেটাও পুরো বানিয়ে রেখে দেবো। পড়ে যাবে চিনিকে দেখো, চিনি ভরে দাও। তাহলে চলো আজকে দিনটাকে এবং ব্লগটাকে দুটোকে শুরু করি। কি তাই তো বাবা, শুনতে পাবো। এখানে আমার বেগুন পোড়ানো চলছে, আর আমি বেগুনগুলোকে একটু গায়ে রকম কেটে একটু তার মধ্যে একটা করে রসুন ঢুকিয়ে দিয়েছি, যাতে টেস্টটা দারুণ আসে। আর এরপর টমেটোটাকেও পোড়াবো, এটা একটা দারুণ বার্ন করে একটা ফ্লেভার দেয়। আর এদিকে এই যে ভাত হচ্ছে। গুড ইভিনিং। সো আমার রান্না বান্না সবকিছু হয়ে গেছে। এই যে বেগুন ভর্তা করে আমি একদম সম্পূর্ণ সেটাকে পুরো এই যে কন্টেনারের মধ্যে রেখে দিয়ে গেছি। আর অনিন্দ এসে জাস্ট রুটিটা করবে, কারণ আমার রুটিটা তো ভালো হয় না, তো ও এসেই করবে। কিছু বলবে নাকি আজকে? আর না কিছু বলছি, আগে কমেন্টটা ছাড় খেয়েছে তোমাদের কাছে, আজকে আর কিছু বলবে না। না বাট যাই হোক, ওরা মজাই ছিল। এনিওয়েজ চলে আমি যে ভুল চার কোনা পরোটা, তোরা 3 কোনা ছিল। চার কোনা বানিয়েছি চিনিও হ্যাঁ বলতে। যাই হোক, তখন আমরা যাচ্ছি সাইয়ারা দেখতে। এক্সাইটেড। সাইয়ারা তু তো বাতলা নেহি হ্যায়। এতটাও খারাপও গাই না। চলো এখন বেরোনো যাক। অলরেডি 7টা বাজে, 7টা 25 আমাদের শো। কৃষ্ণদা আজকে যেতে পারবে না, বাট তনয়দি আমাদের সাথে জয়েন করছে, তো আমরা 3জনেই যাচ্ছি আজকে সাইয়ারা দেখতে। বাইরে বিভৎস জ্যাম। আমাদের 7টা 20 থেকে শো, আমরা 7টা 34-এ পৌঁছাবো। যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম ওরাতে। তনয়াদি ঢুকে গেছিলো আগেই, আর আমরা দুজনেই আজকে লেট। তো এই যে এখন দৌড়াতে হন্তদন্ত হয়ে যাচ্ছি পিভিআর এর দিকে। এখানে ধড়ক 2, সন অফ সর্দার 2 আবার কবে রিলিজ করলো আমি তো জানিও না, এখন পোস্টার দেখলাম, তারপর ডেটটা দিলাম, রিলিজ করে গেছে। সো এই হচ্ছে সাইয়ারা মুভি শুরু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে অনেকদিন পর মানে একটা কোনো হিরো হিরোইনকে দেখে বেশ একটা বলতে পারো একটা নতুন ভাইব পেলাম। মুভিটা সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ, ভীষণ ভালো লাগছিল আমাদের। এখন আমরা নিচ্ছি একটু কফি ব্রেক। এখানে বেশ ভিড় হয়েছে, উইকডেজও কিন্তু পুরো হাউসফুল ছিল সাইয়ারা মুভিটা। मेरे सैयारा उसको तूने हाथ लगाया ना, जा यहाँ से, जा यहाँ से, निकल जा। আমাদের সাইয়ারা দেখা গেছে। তনয়দি কেমন লিখো কেঁদেছি, আমরা কিন্তু কেঁদেছি ভালো, প্রচুর ভালো লেগেছে না। অনেকদিন পর অ্যাকশন মুভি থেকে একদম হাটকে আলাদা। আর ছেলেমেয়েরা দারুণ অভিনয় করেছে, বলে লাভ নেই। অনিন্দ পর্যন্ত কেঁদেছে একদমই না। এই যে সাইয়ারা, তোমার কেমন লাগলো বলো? ভালো হয়েছে, অনেকদিন পর ভালো ছিল। অনেকদিন খুবই ভালো। তুমি কেঁদে হচ্ছে একটা জায়গায়, তুমি বাজে কথা বলবেন, সে এখন মেয়ে লিগো বলবে না হচ্ছে কেঁদেছে, কিন্তু অনিন্দ কেঁদেছে। ভালো সিনেমাটা, খুবই সুন্দর, বেশ একটা অনেকদিন পর একটা ভালো সিনেমা। আর বেশ মনে থাকার মতো, বেশ একটা মনে থাকবে মানে আশিকি 2, এক্স ভিলেন এগুলো যেমন মনে ছিল, একই টাইপের। হ্যাঁ সনম তেরি কসম যেমন মনে ছিল মানুষজনের, এটাও মনে থাকবে দেখার পর।
কিন্তু আমি একদম কাঁদিনি কিন্তু। না 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 না, তুই পুরো মোটামুটি ভিডিও করে দিয়ে দেবো উচিত ছিল tips গুলো। প্রচুর কেঁদেছি আমি সত্যি আমি কাঁদছিলাম। যখনই দেখছি কিছু বলতে যাচ্ছি, ভাই কি বলছে, হ্যাঁ চোখ মুছছে। চলে এসেছি বাড়িতে, আর এই যে আমার বেগুন ভর্তা কিন্তু পুরো রেডি করেই গেছিলাম, আমি জাস্ট গরম করে নিলাম, আর একটু ডিম ঝুরি ছিল সেটাও নিয়ে নিয়েছি। এবার জাস্ট রুটি দিয়ে আমরা করে ফেলবো আজকে ডিনার। হাই গাইস, গুড মর্নিং। আজ নেক্সট ডে উঠে গেছি ঘুম থেকে। এখন আমার ভেতর থেকে সাইয়ারা রেস্টটা যায়নি, মানে এখনো কানের মধ্যে সারাদিনই মনে হচ্ছে সাইয়ারা তুম তো হাসে ধুমটা বেজে যাচ্ছে। বাট এনিওয়েজ আমার মর্নিং কফি হয়ে গেছে, এটা ছাড়া আমি দিন শুরুই করতে পারি না। কফিটা না পেলে খেলে আমার কথা বলতেই ভালো লাগে না। বাট এনিওয়েজ আজকে একটু রান্না করবো, ভাবছি মাংসের ঝোল বানাবো আজকে বাড়িতে, আর তার সাথে ভাত। চিকেনটা করলে কি বলতো দুদিন মতো চলে যায়। কালকে 15ই আগস্ট দিন আর রান্না করার এনার্জি নেই, থাকবেই না। কালকে কোথাও বেরোবো, আবার 16 তারিখে আমার ট্রিপ আছে, ক্যালিকাট চলে যাবো আমি অফিসের কাজে। তো সেই সমস্ত কিছু সামলাতে হবে, তো খুব হেক্টিক একটা স্কেডিউল আসতে চলেছে। তার মধ্যে আমাদের বাড়ির সামনে যে স্কুলটা আছে, ওখানে 15ই আগস্টে সেলিব্রেশন হবে, খুব ভালো কথা। আমরা স্কুলে যখন ছিলাম, আমাদের 15ই আগস্ট মানে কি হতো, বন্দে মাতারাম বা কারালই লৌহ কপাট এই ধরনের গান চলতো, বা মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, এইসব গান চলতো। বাট এইখানে সকাল থেকে কি সব গান চলছে জানো, দেশ রঙ্গিলা রঙ্গিলা দেশ মেরা রঙ্গিলা, তাও ঠিক ছিল। তারপরে দেখছি বাজছে হাউ ইজ দ্য জোশ, হাউ ইজ দ্য জোশ বলে এইসব, তারপর কিসব কতরা কিসব গান চলেছে, মানে স্কুলের গান না কলেজের ফেস্টিভ হচ্ছে, আমি বুঝতেই পারছি না। এই দেখো এখানে এই বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে, আর যা তা সব বলিউড গান চালিয়ে দিচ্ছে স্কুলে। আর মানে সকাল থেকে সব চলছে, আমার তো এখন ভয়েস ওভার করতে হবে, কারণ নাহলে আমি কপিরাইট খেয়ে যাবো স্কুলের জন্য। এরপরে আমি সেজেগুজে আবার একটা শ্যুটও করছিলাম, যে এই শাড়িটা আমাকে পাঠিয়েছে তরঙ্গিনী বুটিক থেকে, এবং জুয়েলারিগুলো স্টাইলিং হাউস 95-এর। তোমরা অলরেডি রিলটা তো দেখিয়েছো এবং অনেক 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি প্রত্যেকের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমার পার্সোনালি এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে, এবং এর মেকআপ টিউটোরিয়ালটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। শুধু এটা নয়, বাকি সমস্ত যে লুকগুলো আমি ক্রিয়েট করেছি তোমরা দেখছো ইনস্টাগ্রামে, সেই প্রত্যেকটা লুকেরই মেকআপ টিউটোরিয়ালগুলো আমি পোস্ট করবো। আসলে টাইমই পাচ্ছি না, মানে এডিটিং কখন করব, কখন অফিসের কাজ করব, কখন শ্যুট করব, সব কিছু যেন রোবটের মতো চলছে আর কি। বাট যাই হোক, তোমাদের এই লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। সো আমার এদিকে চিকেন ম্যারিনেট সম্পূর্ণ হয়ে গেছে মাংসের ঝোল বানাবো বলে, আর এই যে অনিন্দর হরলিক্সটা কখন করে দিয়েছে, এখনো স্যার আসতে পারেননি। আর এই বাইরের আমাদের ওয়েদারটা দেখো, সবসময় একটা বৃষ্টি 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 হবে, এরকম একটা ব্যাপার। ও মা, পাখিগুলো উড়ে গেল, দেখো কিরম কালো ঘন মেঘ। আমার যেন কেউ গান আসছে ভেতর থেকে, বাট ঠিক আছে আর গাইলাম না, পাখিগুলো একটু মানে অশান্ত হয়ে যাবে আমি গানটা গাইলে, এত ভালো গাই তো। আর চিনি দেখে হাড্ডি চিবাচ্ছে, নিজের বিছানায় বসে কে হাড্ডি খায় ভগবান জানে, চিনি ছাড়া আবার কি। আচ্ছা শুভা, তুই যে এত ঠাকুর রেখেছিস, তুই এত ঠাকুরের মন্ত্র জানিস? আমার তো দেখে মনে হয় না তুই এতগুলো মন্ত্র মনে রাখা সম্ভব। তুই চলো তাহলে দেখালাম পারি কিনা। আচ্ছা দেখি দেখি দেখি, উপর থেকে শুরু কর আজকে। হ্যাঁ দেখি তো, চল। চলো মনসা ঠাকুরের। হ্যাঁ। ওম আস্তিকস্য মুনের মাতা ভোগিনী বাসুকী স্ততা জগৎকারো মুনে পত্নী মনসা দেবী নমঃস্তুতে। বাবা, শিব ঠাকুর, শিব ঠাকুর মোটামুটি সবাই জানে, তাও তাও বলছি। ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বরা। বাবা। তারপরে সরস্বতী। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। তারপরে তো অঞ্জলি মন্ত্র তোমরা সবাই জানো, জয় জয় দেবী চরাচর সারে কুজযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। বাবা। তারপর নেক্সট লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেহি মহালক্ষ্মী নমঃস্তুতে। বাবা। তারপরে গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরের আচ্ছা। ওম एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशककारं देवं हिरण्यं प्रणमाम्यहम्। ওরে বাবা রে। কৃষ্ণ ঠাকুরের। কৃষ্ণ ঠাকুরের। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আচ্ছা রাধা রানীরও কিন্তু মন্ত্র আছে। আচ্ছা আলাদা আলাদা আছে? ইয়েস।
আচ্ছা, কি এমন? রাধারানীর হচ্ছে ওম তপ্ত কাঞ্চন গৌরিঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতি দেবিতাং প্রণমামি হরিপ্রিয়ে। ব্যাস, ডান। বাবা, না কি তাহলে আমি শুধু সাজতে বুঝতেই পারি, শুধু শাড়ির রিল বানাতেই পারি? না তাহলে সার্থক, এতগুলো ঠাকুর রাখা সার্থক। আমার পদবীটা চ্যাটার্জি, ভুলে যেও না, ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তাই এই মন্ত্রগুলো ছোট থেকেই বাবা মা শিখিয়েছে। সেরা সেরা, মানে চ্যাটার্জি ছিল, এখন বললে হবে না, দাশগুপ্ত। আচ্ছা, ঠিক আছে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনিন্দ গেছে চুল কাটতে, আর বাইরে শুরু হয়েছে এই যে ঝমঝমিয়ে বৃষ্টি। কি যে একটা অদ্ভুত ওয়েদার এখানে, না কি বলবো, পুরো বৃষ্টির মরশুম। আমি বসে টিভি দেখি, কি আর করব। গুড ইভিনিং গাইস, এখন আর ইভিনিং নেই, 9:30 বাজে। সন্ধ্যা থেকে আছে প্রচুর কাজকর্ম করলাম আমি আর অনিন্দ মিলে, তারপর একটু স্ন্যাক্স ট্যাক্স খেয়ে আমরা বসে টিভি দেখছিলাম। বেশ এতদিন না পুরোনো বাড়িতে তো আমাদের সোফা ছিল না, তো ওখানে ওই চেয়ার টেবিলে বসে টিভি দেখার মজাটাই পেতাম না। মানে একটু পরেই নয় পিঠ ব্যথা, নয় কোমর ব্যথা করতে চলে যেতাম। বাট এই বাড়িতে এসে ফাইনালি সোফাটাকে একদম টেনে বসে আরাম করে আমি সিনেমা দেখছিলাম, ওয়েডনেসডে দেখছিলাম নেটফ্লিক্সে। বাট তারপরে যেটা হলো, আমি ওর অনিন্দকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে এখন আমরা বসে দেখছি 2025-এর দুর্গাপুজোর থিম কলকাতায় কি হচ্ছে না হচ্ছে, বিকজ অনিন্দ কিছুক্ষণ আগেই কলকাতার যাওয়ার টিকিট কেটে নিয়েছো, কাটা ডান। কবে যাচ্ছে অনিন্দ? 17 রাত্রিবেলা অনিন্দ পৌঁছাচ্ছে, আর আমি পৌঁছাচ্ছি 14 তারিখ। তো ইয়েস, আমরা পূজায় কলকাতা আসছি। হে মজা। সে তো আসছি। কিন্তু তোমার প্ল্যানটা কি আমাকে বলো। প্ল্যান ট্যান কিছু নেই, প্ল্যান হচ্ছে কিছু প্ল্যান নেই, ওখানে গিয়ে দেখা যাবে কি প্ল্যান। এই হচ্ছে সমস্যা কলকাতার ছেলেপুলেদের, পুজোর নাকি কোনো প্ল্যানই নেই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো পুজোর কি প্ল্যান, অবভিয়াসলি সারা দিন সকাল থেকে উঠে বেরিয়ে যাব প্যান্ডেল হপিং, বাড়ি আসবো কোনো রকমে খেয়ে রেডি হয়ে সন্ধ্যাবেলা আবার বেরিয়ে যাবো ঠাকুর দেখতে। এদেরকে প্ল্যান জিজ্ঞেস করো কি প্ল্যান, ওই তো বেলায় উঠবো, লাঞ্চ করবো, তার সন্ধ্যায় একটা সাউথ সিটি ঘুরে নেবো। আরে ভাই, সাউথ সিটি করতে না তো এমনিই ঘুরবি, মানে যাই হোক। বাট আমার প্ল্যান হচ্ছে পুরোপুরিভাবে কলকাতার সমস্ত ঠাকুর দেখার। তোমরা যারা আমার চ্যানেলে এতদিন ধরে রয়েছে জানো, পুজোর ব্লগগুলো দেখলে, আগের বছরের সমস্ত পুজোর ব্লগগুলো দেখলে জানতে পারবে যে আমি পুরো কলকাতা চষে বেড়াই। নট অনলি কলকাতা, ইভেন বসিরহাট, ইয়েস, দুটো জায়গাতে আমি এবছর যাবো অবভিয়াসলি। সো ইয়া, এটা হচ্ছে আমার পুজোর প্ল্যান। ডিনারের টাইম হয়ে গেছে, আর আজকে আমাদের মেনু হচ্ছে যে সকালে মাংস বানিয়েছি, কষা মাংস, সেটা রয়েছে, আর তার সাথে অনিন্দ করছে এখন আটার পরোটা। তো বেলছে, আমি জাস্ট আর পরোটাগুলো ভাজবো। আর যে মাংস দিয়ে পরোটা হচ্ছে আমাদের ডিনার। আমাদের রাতের ডিনার সবকিছু হয়ে গেছে, আর আমি জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম। আজ ভাবলাম একটু স্কিন কেয়ার করি, অনেকদিন হয়ে গেছে আমার এত ব্যাক টু ব্যাক শুটস চলছে, রেগুলার মেকআপ, রেগুলার দুবার করে অ্যাকচুয়ালি মেকআপ করেছি, নট ইভেন একবার। তো তার জন্য গেছে স্কিনটা একটু আমার ড্রাই ডিহাইড্রেটেড হয়ে গেছে, তাই ভাবলাম একটু চলো স্কিন কেয়ার নিই। তো কি করবো বেসিক্যালি, তো ফেস ওয়াশটা দিয়েছে, এখন একটু শীট মাস্ক লাগাবো। তো আমার কাছে নাইকার অনেকগুলো শীট মাস্ক রয়েছে, কিউকুম্বার, অ্যালোভেরা, কোলাজেন অ্যান্ড গ্রেপফ্রুট, এটা রয়েছে অ্যাভোকাডো, দেন এটা হচ্ছে তোমার স্যাফরন হানি, অ্যান্ড এটা হচ্ছে তোমার হানি অ্যান্ড ল্যাভেন্ডার। তো কোনটা নিয়ে, চলো স্যাফরন অ্যান্ড হানিটাকে সিলেক্ট করি। স্যাফরন প্লাস হানি ফর গ্লোয়িং ময়শ্চারাইজ স্কিন। সো এটাকে আমি এখন ইউজ করব। অনিন্দ কোনো স্কিন কেয়ার করবে নাকি? অনিন্দ শীট মাস্ক লাগাবে? না না, কেন, তুমি তো বলছো কদিন ধরে তোমার স্কিনটা খুব ডিহাইড্রেটেড লাগছে। কি আমার পেট থেকে তুই ডিহাইড্রেটেড বার করলি কি করে? তুমি একটা আমি বলে, এত শিক্ষিত না, আমি ডিহাইড্রেটেড করবো তাও স্কিনের জন্য। তুমি বলছো না স্কিনে কেন ড্রাই ড্রাই লাগছে, ভালো আমার লাগছে যথেষ্ট পুরো একদম না। পুরো- দেখো এটা পুরো পুরো ধূসর সুনামির মতন এটা ধূসর লাগছে skin। আমার কোনো সল লাগছে না, ঠিক আছে। না মানে তুমি শীট মাস্ক লাগাতেই না, পারো। না, আমি ওইসব শীট ফিট লাগাই না আমি এরকম। দেখা যাক 2000 years later। এই যে আমি লাগিয়ে নিয়েছি শীট মাস্ক, কথা বলার জন্য বেশি চিনি আমাকে দেখে ভয় পেয়ে গেছে, মানে কি আছে বাট কি আছে চিনি দেখছে আমাকে। আচ্ছা কি হয়েছে মায়ের, কি আছে? নো, চিনি এখানে দেখো উঠে এসেছে দেখার জন্য, আমার নিয়ে যাচ্ছে। অনিন্দকে ডাকছে যে মার কি হয়েছে দেখে যাও, কি একটু হয়েছে মায়ের মুখে।
কি বলছো অনিন্দা আমার? ওকে বাই। চলো আমি আজকে আমাদের ব্লগটাকে এখানেই শেষ করবো, কারণ এবার আমি একটু রেস্ট নেব, স্কিনটাকে রিজুভেনেট করবো করে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। চলো বাই।